আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। সো আমি আনোয়ার মজুমদার চলে আসলাম আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে। সো আমরা আইস্টক নিয়ে আসলে কথা বলবো আজকে। আইস্টকের এবং ফুল অ্যান্ড ফাইনাল ভিডিওটা করতেছি। সো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কিভাবে আপনি ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করবেন, প্লাস আমি এখান থেকে যে আর্নিংটা করছি এবং সেটা দেখাবো যে আসলে মূলত আমি এখান থেকে $110 রিসেন্টলি এই মাসে পেয়েছি ফাইনালি। সো আইস্টক থেকে আসলে কিভাবে আর্নিংটা আসে বা এখানে আর্নিংটা আপনার আপনার অ্যাকাউন্ট পর্যন্ত আসার জন্য কি কি ইনফরমেশনগুলো লাগবে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। সো তার আগে আমি মার্কেটের আর্নিং সিস্টেমটা সম্পর্কে আর একটু আলোচনা করব। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম বিভিন্ন বিষয়, অ্যাকাউন্ট কিভাবে করে প্লাস আর্নিং এর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সো যারা আমার পুরো ভিডিওগুলো মিস করে গেছেন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, প্লাস আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। সো আমরা আইস্টক মার্কেট নিয়ে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে প্রথমে আর্নিং সিস্টেমটা একটু নিয়ে কথা বলি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা এখান থেকে কীভাবে আমি আমার আর্নিংটা উইথড্র করলাম বা এখানে আর্নিংটা কীভাবে আসলো সেটা। প্রথমে আমরা রয়্যালিটি অপশনে চলে গেলাম। রয়্যালিটি অপশনে আসার পরে এখানে আমার জুলাই মাসে যে আর্নিংটা হয়েছে সেটা এখানে আপনি স্ট্যাটিক্যালি শো করবে। সো আমরা সামারি অপশনে চলে গেলাম। দেন এখান থেকে আমার জুলাই মাস পর্যন্ত আর্নিংটা এখানে 0 দেখাচ্ছে, ঠিক আছে। এই যে সরি, নেট স্লো তো এই জন্য আসতেছে না। এই যে $110 পর্যন্ত আমাদের আর্নিংটা হয়েছে জুলাই মাস পর্যন্ত। সো আমাদের আর্নিংটা হওয়ার পর আমাদের 25 তারিখের মধ্যে গতকালকেই পেয়ে গেছি, টাকাটা চলে আসছে আমার ইমেলে। আমি আপনাদেরকে ইমেলটা চেক করে দেখাচ্ছি। তো এখানে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আইস্টক মার্কেটটা হচ্ছে মূলত একটা নন এক্সক্লুসিভ মার্কেট। আপনার আইস্টক মার্কেটটা নন এক্সক্লুসিভ মার্কেট প্লাস আবার এক্সক্লুসিভও আছে। তো এক্সক্লুসিভ আর্নিংটা বা এক্সক্লুসিভ হওয়ার কিছু শর্ত আছে। এখানে আমার সরি এটা না, আমি আইস্টক থেকে যে ইনকামটা হয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আইস্টক থেকে আমার আর্নিংটা আসছিল $110। যেটা বলছিলাম যে আইস্টক মার্কেট হচ্ছে নন এক্সক্লুসিভও কাজ করা যায়, তবে নন এক্সক্লুসিভ হিসাবে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য আগে আপনি খুব ভালো মানে প্রফেশনাল মানে ডিজাইনার হতে হবে। তখন তারাই আসলে আপনাকে সিলেক্ট করে নেবে যে আপনি কি এক্সক্লুসিভ বা নন এক্সক্লুসিভে কি কাজ করার জন্য আপনি উপযুক্ত কিনা তারা আপনাকে সিলেক্ট করে দিবে। সো এই হচ্ছে বিষয়, আপনি এক্সক্লুসিভলি নন এক্সক্লুসিভলি উভয়ভাবে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের টোটাল আর্নিংটা। তো এই আর্নিংটা আপনাদেরকে যদি আমি দেখাই জুলাই মাসের যে আর্নিং সিস্টেমটা একটু ভালোভাবে দেখাচ্ছি, যে আমি গত ভিডিওতে একটা বিষয় মিস্টেক করে গেছি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখান থেকে এক্সপোর্ট থেকে আমরা একটা ফাইল আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি, তাহলে আপনাদেরকে এই মার্কেটে আর্নিং সিস্টেমটা সম্পর্কে আরও বেশি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি, আমি মনে করি। আমরা ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আর্নিংটা দেখেন, আর্নিংটা হচ্ছে আপনার এই যে আমার একটা মনে করেন এখানে একটা ডিজাইন আইসোমেট্রিক ইনফোগ্রাফিক পার্সেন্টেজ সার্কেল, এই ডিজাইনটা ধরুন সেল হয়েছে আপনার টোটাল $8। তো আমি এখান থেকে 15% হারে পেয়েছি। তো আমি এখানে দেখেন পার্সেন্টেজ হিসাবে আপনাকে দিবে রয়্যালিটি বা কমিশন দিবে, এটা আমি আগেও বলেছিলাম। সো এখানে আরও বিস্তারিতভাবে বলে দিচ্ছি, এখানে কয়েকভাবে আপনি পার্সেন্টেজ পাবেন। 15% আপনি পেয়েছেন এখানে গেটি ইমেজ থেকে। যে এখানে আসলে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এখানে গেটি ইমেজ থেকে আইস্টক থেকে ক্রেডিট সেল চারভাবে আপনি সেল পেতে পারেন, ঠিক আছে। তো গেটি ইমেজ থেকে যদি আপনি সেল পান আপনার ডিজাইনটা, তাহলে সেক্ষেত্রে এই পরিমাণ আর্নিং 15% হারে আপনি পাবেন। এখানে এত থেকে আমরা 15% পেয়েছি। এর নিচে যাই আপনারা, তারপর দেখি আইস্টক থেকে। দেখেন আইস্টক থেকে আমরা যে আর্নিংটা পেয়েছি 20% হারে এখান থেকে সেল পাইছি। তারপর হচ্ছে ক্রেডিট সেল হচ্ছে, আমি যদি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই, একটা সেল আসছে ক্রেডিট সেল থেকে। এই যে এটা মেবি না, এটা না, সরি,
এই যে 12, এটা হচ্ছে ক্রেডিট সেল। অর্থাৎ আপনার একটা সিঙ্গেল আইটেম যদি সেল হয়, যেটাকে ক্রেডিট সেল বলা হয়, সিঙ্গেল আইস্টকের ক্রেডিট সেল, সেটা আপনি $12 মিনিমাম। অর্থাৎ কেউ যদি আপনার একটা ডিজাইন সিঙ্গেলি কিনে নেয়, সেক্ষেত্রে আপনার $12 তাদেরকে পে করতে হয়, আর আপনি পাচ্ছেন 20%, মানে হচ্ছে $2.40। তারপরে এখানে আবার 15% হার আপনাকে দিবে গেট ইমেজ থেকে। তো এভাবে মূলত আপনার প্রতি মাসে আর্নিং জেনারেট হয়। টোটাল এখানে $8 হয়েছে। তো আমাদের জুলাই মাস পর্যন্ত আমাদের টোটাল আর্নিং ছিল $116। তো এখান থেকে ইউএস যে ডলারটা আসে, ইউএস ডলার থেকে আবার আপনার 10% কেটে নেয়, দেন $6 কেটে নেওয়ার পরে আমাদের $110 ফাইনালি এই মাসে আমি পেয়ে গেছি। সেটা আপনাদেরকে দেখিয়েছি, পেওনার থেকে পেয়েছি। যাই হোক, আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারেন। আমি উইথড্র সিস্টেমটা জাস্ট বলে দিচ্ছি। এখানে উইথড্র সিস্টেমটা হচ্ছে, আপনি পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন এবং পেওনার মাধ্যমে বা মাস্টার কার্ডের মাধ্যমে আনতে পারেন। তো যেহেতু ব্যাংক অপশন আছে, আপনার ব্যাংক অপশনের মাধ্যমে আনবেন। যেহেতু আমাদের দেশে এটা সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে, আর কোনো ঝামেলা নেই। সেক্ষেত্রে আমি রেফার করব যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার টাকাটা নিয়ে আসবেন। এই হচ্ছে আর্নিং সিস্টেম। তো এখানে আজকের যে বিষয়টা দেখানো উচিত, সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট যে ট্যাক্স ইনফরমেশন। সো ট্যাক্স ইনফরমেশনগুলো কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। সো ট্যাক্স ইনফরমেশন সেট আপ করার জন্য আমি একটা পেজ ওপেন করে রেখেছি, কারণ আসলে নেট স্লোর কারণে পেজগুলো লোড হতে সময় লাগে, সেজন্য আগে থেকে আমি করে নিছি। আচ্ছা, সো এখানে ট্যাক্স ইনফরমেশন আসার পরে আপনি বিজ্ঞান, এখান থেকে ট্যাক্স ইনফরমেশন আমি আবার একটু রিলোড দিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আপনি যখন ট্যাক্স ইন্টারভিউতে আসবেন তখন এরকম একটা অপশন পাবেন। দেন এখান থেকে বিগেইন ট্যাক্স ইন্টারভিউতে ক্লিক করবেন। দেন আপনাকে আরেকটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে। আসার পর এখানে কয়েকটি স্টেপ আছে, আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার ইনফরমেশনগুলো সেট আপ করবেন। দেন আমি কন্টিনিউতে প্রেস করলাম। দেন পরবর্তী পেজে আমাকে নিয়ে আসছে। এখানে আমরা ইন্ডিভিজুয়াল আর বিজনেস, আমরা ইন্ডিভিজুয়াল দিলাম। তারপর আমাদের কিছু অপশন চলে আসবে এখানে। দেন আমরা এখানে ইয়েস ক্লিক করব, নো ক্লিক করার প্রয়োজন নেই, কারণ নো ক্লিক করলে আপনাকে অন্য আরেকটি ট্যাবে নিয়ে আসবে। সো আমাদের ডেট অফ বার্থ আমরা ঠিকমতো যদি দিয়ে দিই, তাহলে আমাদের পরবর্তী অপশন চলে আসবে। কি হয় দেখেন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। দেন কন্টিনিউতে প্রেস করলে আপনাকে পরবর্তী অপশন নিয়ে আসবে। সো এখানে আমার ইনফরমেশনগুলো আগে সেট করা ছিল। দেন আপনি এখানে কান্ট্রি দিবেন, আপনার অ্যাড্রেস, এবং যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসটা সেম দিয়ে দিবেন, পোস্টাল কোড আপনার স্টেট দিয়ে দিবেন। দেন এখান থেকে আমরা আই রিসিভ এই জিনিসটা দিয়ে দেবো। আপনার এটাও ক্লিক করে দেবেন, মেলিং অ্যাড্রেস অ্যান্ড ডিফারেন্স পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো না, এটা দেওয়ার দরকার নাই। আমরা কন্টিনিউ করে দেখি। সো আমরা এখানে ইয়েস দিয়ে দেব। এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। ইলেকট্রনিক সিগনেচার, এই যে হ্যাঁ, এই বিষয়টা আপনি ইয়েস দিয়ে দিবেন। ওকে, আমরা কন্টিনিউ করে নিচ্ছি। সো এখানে বলছে যে আপনি ইউএস সিটিজেন কিনা, সেক্ষেত্রে আমরা নো, ইউএস সিটিজেন নাম্বার ফর ট্যাক্স পারপাস, হ্যাঁ নো। আমরা ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম, ইন্ডিভিজুয়ালি থাকুক। এখানে যে আপনি ইউএস সিটিজেন হলে আপনি ইনফরমেশনগুলো দিবেন মূলত। তো আমরা যেহেতু ইউএস সিটিজেন না, তো আমাদের উপর কোনো কিছু দরকার নাই। সো আমরা এখান থেকে কন্টিনিউ করে ফেললাম। আচ্ছা, এখানে বাংলাদেশ আছে, আমরা কন্টিনিউ করলাম। এখানে টিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যাদের টিন আছে তারা তো টিন দিবেন, আর যাদের টিন নেই তারা টিন দেওয়ার দরকার নাই, আপনার নো দিয়ে দিবেন, ঠিক আছে। সো যদি টিন নাম্বার থাকে, দেন এখানে টিন ইনফরমেশন টিন দিয়ে দিবেন। আপনার টিন সার্টিফিকেট, আপনি টিন থেকে একটা টিন সার্টিফিকেট করে নেবেন। আপনারা যদি এটা নিয়ে না জানেন, তাহলে আপনারা দেখে নিতে পারেন আর টিন সার্টিফিকেট করার কতগুলো সিস্টেম আছে। আচ্ছা, হ্যাঁ, টিন সার্টিফিকেট করার ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, আপনি সেখান থেকে টিন সার্টিফিকেট করে নিতে পারেন। সো আমরা নো দিলাম, দেন কন্টিনিউ করলাম।
সো এখানে ফাইনাল অপশনটা সো আমরা এখানে নো দিয়ে দিলাম। ওকে প্রেস করে আমরা কন্টিনিউতে প্রেস করলাম। দেন আমাদের পুরো বিষয়টা এখানে শো করবে। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। তো কন্টিনিউতে প্রেস করার পর আমাদের যে অপশনটা আসবে সেটা হচ্ছে এখানে সিগনেচার দিতে হবে আপনাকে। এই যে এখানে আপনার নামটা দিয়ে দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আমার এখানে বাই ডিফল্ট এগুলো নিয়ে নিছে, সো ঝামেলা করতে হয় না আমাকে। আর এখানে আপনার ক্যাপাসিটি, এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অপশনটা, ইন্ডিভিজুয়াল লিখবেন আপনি, সরি তারপর হচ্ছে এই অপশনগুলো ক্লিক করে দেবেন আপনি সবগুলা এভাবে। আর দেন আপনি এখান থেকে সাবমিট, তারপরে আমরা একটু বানানটা দেখি আমাদের বানানটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বানানটা। এভাবে আপনি মোটামুটি টোটাল সাবমিট করে দিবেন। দেন আপনার এটার কাজ শেষ। তো যেহেতু আমার অলরেডি ফিল আপ করাই আছে, আমি এখান থেকে এক্সিট করে বের হয়ে যাচ্ছি। আগে থেকে আমার এগুলা সবকিছু ফিল আপ করা, জাস্ট আজকে আমি মূলত এটা আপনার দেখানোর জন্য আপনার করেছি। সো এভাবে মূলত ট্যাক্স ফর্মটা ফিল আপ করে নেবেন আপনারা আপনাদের মতো করে। ইয়েস, আচ্ছা। তারপর হচ্ছে আপনাদেরকে আরেকটা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনারা যখন iStock যে কন্ট্রিবিউটর প্যানেলে যখন আসবেন, যদিও iStock তাদের যে কন্ট্রিবিউটর প্যানেলটা অতটা ইউজার ইন্টারফেস আসলে অতটা সুন্দর না। এখানে নতুনরা যারা আসবেন তারা এসে আসলে বুঝতে পারেন না যে আসলে কোথায় কিভাবে কি করতে হয়, অনেকে ইয়ে হয়ে যায়। তো আমরা এখানে আপলোড অ্যান্ড রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের এই অপশনটা আসবে। আসার পর এখান থেকে আমরা পারফরমেন্সে যাব। এই অংশটা নতুন করছে, তার আগে ছিল না এটা। আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমরা একটা বিষয় আপনাদেরকে দেখানো প্রয়োজন আমি মনে করি। এখানে আপনার প্রতি গত মাসে আপনি কি পরিমাণ ডাউনলোড পেলেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হবে। তো আমার সবচেয়ে বেশি সেল হয়েছে কোন ডিজাইনটা সেটা আপনি এখানে দেখতে পারেন। মূলত 42টা আইটেম সেল হয়েছে আমার গত মাসে, সো এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই অপশনটাতে ক্লিক করলাম যে এখানে আসলে কয় ধরনের সেল আপনি পেতে পারেন। এখানে গেট ইমেজ থেকে আপনি সেল পেতে পারেন। এখানে আমার ধরেন এই ডিজাইনটা সেল আসছে হচ্ছে 3 ইয়ে থেকে সেল আসছে। একটা হচ্ছে গেট ইমেজ থেকে, iStock সাবস্ক্রিপশন থেকে এবং iStock ক্রেডিট থেকে। যেটা আমি দেখিয়েছিলাম যে iStock ক্রেডিট মানে হচ্ছে আপনার যদি কোনো সিঙ্গেল আইটেম সেল কেউ নেয়, অর্থাৎ আপনার কোনো ডিজাইনটা কারো পছন্দ হয়েছে, আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার একজন লোকের পছন্দ হয়েছে, তখন এই ডিজাইনটা আমি সিঙ্গেল কিনে নিয়েছি, আমি কোনো সাবস্ক্রিপশন কিনি নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 20% কমিশন পাবো, এটাকে বলা হয় ক্রেডিট সেল। তো এভাবে মূলত গেট ইমেজ বা iStock এটা মূলত দুইটা কোম্পানির সমন্বয়ে মূলত এই মার্কেটটা চলে, iStock বা গেট ইমেজ আপনারা জানেন। তো এভাবে মূলত এই মার্কেটে আপনারা এক্সক্লুসিভলি বা নন এক্সক্লুসিভলি কাজ করতে পারেন। তবে এখানে 99% লোকে নন এক্সক্লুসিভলি কাজ করে। অল্প কিছু লোক যারা এক্সক্লুসিভলি কাজ করে তারা আসলে খুবই হাই কোয়ালিটির এবং তাদেরকে আসলে মার্কেটে নির্ধারণ করে দেয়। সো সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কিছু নেই।
তো এভাবে মূলত আমরা iStock মার্কেটে কাজ করব। তো আমি দেখেছিলাম মূলত ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে টেক্সট ইনফরমেশনটা, যে মূলত মার্কেটে। আর পেমেন্ট সিস্টেমটা আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদিও পেমেন্ট সিস্টেমটা খুবই ইজি, এখানে তেমন কোনো ঝামেলা নাই। আমি ওপেন করে রাখছি পেমেন্ট মেথডটা। এখানে আপনি মাস্টার কার্ড থেকে আপনি কন্টিনিউ করবেন। ওকে, কন্টিনিউ করার পরে আপনি এখানে কনফার্ম ইমেল যেটা দিয়ে আপনি ইয়ে করবেন, দেন কন্টিনিউ করে ব্যাস শেষ, আপনাকে আর কিছুই করতে হবে না। আর যেহেতু আমি ব্যাংকের মাধ্যমে উইথড্র দেই নাই, সো আমি ব্যাংক ইনফরমেশনগুলো কীভাবে সেট করতে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি না। তবুও একবার জাস্ট একই সিস্টেম, ব্যাংক ইনফরমেশনগুলো আসলে এখানে ব্যাংকের অপশনেও একই সিস্টেম দেখাচ্ছে। সো আই থিঙ্ক আপনি এখানে আপনার ইমেলটাই দিয়ে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে বিষয়। আজকে মূলত ওই বিষয়টা নিয়ে কথা বললাম। পরবর্তী ভিডিওতে দেখাবো যে কি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনাদের কমিউনিটিতে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বা বন্ধুদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।